Hello, 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 hello. Hello, hello. যেতে দে না আমার ছোট সোনার গাঁ, একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মোহো মোহো, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মোহো মোহো, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানা, একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ, একবার যেতে দে না আমার ছোট সোনার গাঁ। প্রদীপ জ্বালাই সাজের বেলায়, সাত বাঁধানো ঘাটে গল্প কথায় পানসি ভিড়ে, রূপকাহিনীর বাগে প্রদীপ জ্বালাই সাজের বেলায়, সাত বাঁধানো ঘাটে গল্প কথায় পানসি ভিড়ে, রূপকাহিনীর
ছোট সোনার গান একবার যেতে দে না আমার ছোট সোনার গান প্রদীপ জ্বালায় সাজের বেলায় শান বাঁধানো ঘাটে গল্প কথায় পাংশি ধীরে রূপকাহিনীর বাগে প্রদীপ জ্বালায় সাজের বেলায় শান বাঁধানো ঘাটে গল্প কথায় পাংশি ধীরে রূপকাহিনীর বাগে মধুর মধুর মায়ের ভাষায় প্রাণ জুড়িয়ে যায় মধুর মধুর মায়ের ভাষায় প্রাণ জুড়িয়ে যায় একবার যেতে দে না আমার ছোট সোনার গান একবার যেতে দে না আমার ছোট সোনার গান যেটাই কোকিল ডাকে কুহু কোয়েল ডাকে মোহু মোহু যেটাই কোকিল ডাকে কুহু কোয়েল ডাকে মোহু মোহু নদী যেটাই ছুটে চলে আপন ঠিকানা একবার যেতে দে না আমার ছোট সোনার গান একবার যেতে দে না আমার ছোট সোনার গান হ্যালো হ্যালো ভাই আরেকটু উঠান না একটু রিভাব দিন একদম ঠসা লাগতেছে হ্যালো 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 ভাই ইকো হয়েছে ইকোটা একটু কমান ইকো কমা একটু রিভাব দেন হ্যালো হ্যালো মিট বাড়াইন তাহলে পাতলা হবে না আর কি হ্যালো 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 ও ভান্ডারি বাবা রাখিও শরণ ভুলে যেও না তুমি আমার আমি তোমার জীবন মরণে বন্ধু নাই তুমি বিনে তাই যেন পাই চরণে করো পার নিজ গুণ ও ভান্ডারি বাবা রাখিও শরণ ভুলে যেও না তুমি আমার আমি তোমার জীবন মরণে বন্ধু নাই তুমি বিনে পাই যেন তাই চরণে করো পার নিজ গুণ ও ভান্ডারি বাবা ভান্ডারি
চাই না বে চাই না দুগো তোমার আমার বড় দরদ পান যদি করে দয়াল নামের মাস্তানা ও ভান্ডারি বাবা বন্ধু নাই তুমি বিনে তাই জানো তাই ধরনে করো পারনি যোগুনে ও ভান্ডারি বাবা ভান্ডারি তোমায় আমি ভালোবাসি তোমায় আমি ভালোবাসি তুমি ছাড়া কোনো নাই দাসী পার যদি করো দয়া নামের মাস্তানা ও ভান্ডারি বাবা বন্ধু নাই তুমি বিনে তাই যেন পাই ধরনে করো পারনি যোগুন ও ভান্ডারি বাবা ভান্ডারি তুমি আমার পরাণের পরাণ তোমার তরে সপে দিলাম প্রাণ তুমি আমার পরাণের পরাণ তোমার তরে সপে দিলাম প্রাণ তুমি আমার আনে মাস্তানা ও ভান্ডারি বাবা বন্ধু নাই তুমি বিনে তাই যেন পাই ধরনে আরো পারনি যোগুন ও ভান্ডারি বাবা ভান্ডারি তুমি আমার জীবনের জীবন তোমার তরে সপে দিলাম প্রাণ তুমি আমার জীবনের জীবন তোমার তরে সপে দিলাম প্রাণ পার যদি করে দয়াল নামে মাস্তানা ও ভান্ডারি বাবা বন্ধু নাই তুমি বিনে তাই জানো পাই ধরনে 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 ও ভান্ডারি বাবা ভান্ডারি ধন্যবাদ সবাইকে প্রথমবার আমি এক শয়তানকে হত্যা করেছি এবার থেকে শুরু হবে সিপাহ সালাম মীর কাসেমের হত্যার তাণ্ডব লীলা আমার সাথে যে বেঈমানি করবে তাকে আমি এই দুনিয়া থেকে চির বিদায় করে দেব সর্বনাশ হয়েছে সেনাপতি সাহেব
কই এই চিহ্ন শিরকারা সরে বলো অভিযোগ শোনো বন্ধু, প্রয়োজন বোধে আমি ওই জাহাপনাকে হত্যা করব। যদি কোনোভাবে উজির সাহেবকে আমার প্রস্তাবে রাজি করাতে পারি, তাহলে আমাদের সকল পৌঁছবি একেবারে পরিষ্কার। যাও বন্ধু, শীঘ্রই ওই বস্তিগুলির মানুষের উপর ঝাঁপিয়ে পড়ো, চুলার মুঠি ধরে ঘর থেকে বের করে দাও। আমি তাই করছি বন্ধু। যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাকেও দুনিয়া থেকে বিদায় করে দেবে এবং সমস্ত বস্তিবাসী জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। আমিও তাই করব বন্ধু। তবে তবে আমার সাথে কিছু মাস্তান যুবকের প্রয়োজন, নইলে সমস্ত বস্তিবাসীর সঙ্গে আমি কিছুতেই একা পেরে উঠবো না। যাও, এই মুহূর্তে কিছু বারাটে মাস্তান জোগাড় করে ওই বস্তিবাসীর উপর ঝাঁপিয়ে পড়ো। তার সঙ্গে গরিব চাষাগুলোর কাছ থেকে টাকা পয়সা স্বর্ণ অলংকার যা কিছু পাবে সব লুট করে নিয়ে আসবে। যাও, শীঘ্রই যাও। বন্ধু, আমি তাই করব। এই মুহূর্তে আমি চলে যাব ওই ছড়ে বস্তি, চাষার বস্তি, একেবারে জ্বালিয়ে পুড়ে চারকার করে দেব। নাজির বাদশাহ, তোমার ওই আকাশ কুসুম কল্পনা এবার আমি চিরতরে বিলীন করে দেব। কারণ তুমি আমারই বংশগত নবাব ইব্রাহিম খালিদকে হত্যা করে তারপর অধিকার করেছ এই উজানগর রত্ন সিংহাসন। এবার আমি সেই হত্যার চরম প্রতিশোধ নেব। তারই সাথে আমি কাটা দিয়ে কাটা তুলবো, আর আমি তার পরিবর্তে চাই তোমার ওই মসনদ। এই মসনদ আমি প্রতি রাতে স্বপ্ন দেখি, মসনদ আমাকে ডাকছে। না, ঘুম ভেঙে যাবে। বস্তিটা একেবারে জ্বালিয়ে পুড়ে চারকার করে দাও। জ্বালাও আগুন, এই বস্তিটাকে একেবারে জ্বালিয়ে পুড়ে চারকার করে দাও। তোমরা আমার বস্তিবাসীকে জ্বালিয়ে পড়ে চারকার জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও। আমার বস্তিবাসীকে জ্বালিয়ে পড়ে চারকার করে দিও না, সর্বহারা করুন আমাদেরকে। দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা তোরা কোনদিন ক্ষমা পাবি না। তোর এই সন্তানটাকে আমাকে দিয়ে দে, দিয়ে দে। তোর এই টকবকে সন্তান তুই আমাকে দিয়ে দে। আমার কুকাকে ফেলো না, ফিরিয়ে দিব না।
তোকে পায়ে পড়ে বলছি আমার কুকাকে দে না আমার কুকাকে মেরে যা ওই নদীর জলে সাঁতার শিখে আয়। কি করলে শয়তানের দোষ কি করলে আমার কুকাকে সরে যা হারামির বাচ্চা। আমার কুকাকে তোরা মেরে ফেললে ওরে ওরে শয়তানের বসন্ত সরে যা হারামির বাচ্চা। আমার কুকাকে কেন তোরা নদীর জলে ভাসিয়ে দিলে ওরে শয়তানের দল আমি 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 তোদের কাউকে ছাড়বো না আমি তোদের জন্য ওই আল্লাহর কাছে অভিশাপ অভিশাপ দেব অভিশাপ দেব ওই ওই সলিমুদ্দিন চাচাকে দুনিয়া থেকে চিরবিদায় করতে পারলেই এই সমস্ত বস্তির মানুষগুলো একেবারে নিস্তেজ হয়ে যাবে। প্রভু ভক্ত নাদির বাদশা, তুমি তোমার অতি যত্নে করা এই বস্তিটাকে আমি একেবারে ধ্বংস করে দিয়েছি। ওস্তাদ ভাই, চলো এবার বাদশাকে হত্যা করার প্রস্তুতি নিতে হবে। চলে এসো আমার সঙ্গে। ওজিরে আজম জাফর আলী খান, বলুন জাহাপনা। আমার এই ধরাতলে করেছিলাম শপথ, আমি রক্ষা করব আমার পরলোকগত পিতার এই রত্ন সিংহাসন। কিন্তু কিন্তু সেই সৌভাগ্য বোধহয় আমার হল না ওজির সাহেব। এসব কি বলছেন জাহাপনা? আমি ঠিকই বলছি ওজির সাহেব। কারা যেন আমার চারপাশে ডেকে বলছে, হরে নাজির বাদশাহ, তুমি তোমার পিতর মসনদ রক্ষার্থে অটল অবিচল থাকো। তুমি এগিয়ে যাও, আরো এগিয়ে যাও, পিছ পা হয়েও না। তবে তবে খুব সাবধান। বলুন বলুন ওজির সাহেব, কিসের এই বিকট আর্তনাদ? এ নিয়ে আপনাকে ভেঙে পড়লে চলবে না জাহাপনা, আপনাকে আরো সম্মুখে এগিয়ে যেতে হবে। আমি যে আর এগোতে পারছি না ওজির সাহেব। আমার যেন সাজ বন্ধ হয়ে আসছে। আমার মন বলছে কারা যেন আমার এই শাহী মহলে এক চক্রান্তের বীজ রোপণ করেছে। আমার এই উজানগর রাজ্য যেন ভাটির দিকে চলে যাচ্ছে। আপনি ধৈর্য ধরুন জাহাপনা, আপনাকে এত বিচলিত হলে চলবে না। আমি আপনাকে কথা দিচ্ছি জাহাপনা, যে শয়তান শাহী মহলে চক্রান্ত বিস্ফোরণ করবে, আমি সেই শয়তানগুলোকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না। কে কোথায় আছো? কে কোথায় আছো? আমার শয়তানের হাত থেকে আমাকে রক্ষা করুন। কি হয়েছে সলিমুদ্দিন? কেন তুমি এভাবে চিৎকার করছো? বলো কি হয়েছে তোমার? কি আর বলবো জাহাপনা, শয়তান সেনাপতি তার বারাটে গুন্টা দিয়ে আমাদের সমস্ত বস্তিকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে। আমি বাধা দিতে গেলে আমাদের বস্তির উপর চাপিয়ে পড়ে গুলির উপর গুলি চালিয়েছে। আমার কচি বাচ্চাটাকে ওরা নদীর পানিতে পালিয়ে দিয়েছে। আর কি বলবো জাহাপনা, আর কি বলবো? কোথায় গিয়ে আমি আশ্রয় নেব? শুনেছেন শুনেছেন ওজির সাহেব,
ওই সলিমুদ্দিন চাষার কথাগুলো শুনেছেন, পেয়েছেন আমার কথার প্রমাণ? হ্যাঁ পেয়েছি জাহাপনা। সলিমুদ্দিন, জাহাপনা, তুমি নির্ভয়ে চলে যাও। আগামীকাল আবার তোমাদেরকে নতুন করে বস্তি করে দেওয়া হবে। তুমি কোনো চিন্তা করো না সলিমুদ্দিন। আপনার মতো মহৎ বাদশাহ আর আমি জীবনে কোনোদিন দেখিনি, তাই তো আপনার মুখ পানে চেয়ে তাকি আমরা। আমি যাবার বেলায় করুণাময়ের নিকট প্রার্থনা করে যাচ্ছি, সর্বশক্তিমান আল্লাহ তাআলা যেন আপনাকে শত বাধা থেকেও উদ্ধার করে রক্ষা করে, জাহাপনা, রক্ষা করে। আজির সাহেব, বলুন জাহাপনা। শয়তান মীর কাসেমের ছিন্ন শিরে আপনি আমাকে উপহার দেবেন, আর সেই শয়তান মীর কাসেমের বিচার দেখে তামাম উজানগড়ের মানুষগুলো যেন আতঙ্কে শিউরে ওঠে। ওর বিচার দেখে কেউ যেন অন্যায় কাজে পা বাড়াতে সাহস না পায়। যান, ওর উপযুক্ত বিচার করুন। তাই করব জাহাপনা। এই শয়তানগুলোকে আমি সমূলে ধ্বংস করে দেব। চলুন জাহাপনা, আপনার এখন বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ, তাই চলুন অজির সাহেব, তাই চলুন। আমাকে আর মারবেন না, মারবেন না জাহাপনা। কেন জাহাপনার নিকট আমার অভিযোগ করেছি। আপনার পায়ে জবাব দে। হ্যালো হ্যালো, ভাই সাউন্ড দাও, সাউন্ড দেওয়া। আসতে ভাই, অনুরোধ সবার কাছে কথা বলেন। একটা কথা স্মরণে রেখুন, যে অন্যায় অত্যাচার আমাদের উপর চালিয়েছে এর পরিণাম একদিন ভোগ করতে হবে। ঠিক, হ্যাঁ, এর পরিণাম একদিন ভোগ করতে হবে। তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? আমাকে আর পারবেন না জাহাপনা। আপনার দুটি পায়ে পড়ে বলছি, বিষাক্ত চাবুকের আঘাত আমি যে আর সহ্য করতে পারছি না। সইতে পারছিস না? মারা মারা তো কেবল শুরু, তারপর তোকে করব হত্যা। সলিমুদ্দিনকে হত্যা করার পূর্বে আমি তোমাকে জাহান্নামে পাঠিয়ে দেব শয়তান। অজির সাহেব, এই জানোয়ার নিরীহ সলিমুদ্দিন গায়ে যতটা চাবুকের প্রহার করেছে, আপনিও ঠিক ততটা চাবুক ওর গায়ে প্রহার করবেন। যতক্ষণ পর্যন্ত ওর দেহ থেকে রক্ত না ঝরবে ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাবেন আপনার চাবুক। চাবুক চালিয়ে যান আপনার চাবুক। আমি তাই করছি জাহাপনা। বল শয়তান, বল, কেন তুই নিরহ মানুষের উপর চালিয়েছি চাবুকের পর চাবুক? বল, জবাব দে। কেন তুই সলিমুদ্দিন পোকাকে নদীর পানিতে নিক্ষেপ করে দিয়েছিস? বল, জবাব দে। কেন তুই উজান নগরের ধ্বংসের বিরোধিতা জানিয়ে দিয়েছিস? বল, আমাকে আর মেরো না, আমি
পাচ্ছি না। অজির সাহেব বলুন জাহাপনা। চালান চাবুক। যতক্ষণ পর্যন্ত এই শয়তানের দেহ থেকে রক্ত না ঝরবে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার চাবুক চালিয়ে যাবেন। উজির সাহেব, এবার আপনার চাবুক বন্ধ করুন। অজির সাহেব বলুন জাহাপনা। আজকের মতো ওকে কারাগারে আবদ্ধ করে রাখুন। তারপর ওকে করা হবে শিরোচ্ছেদ। কোথায় কোথায় প্রহরী? আদেশ করুন জাহাপনা। ওই মির্জাফর কাসেমকে বন্দি করে কারাগারে নিয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে ওর মুখে পাথর চাপা দিয়ে রাখবে। যাও, ওকে বন্দি করে নিয়ে যাও। চলে আয় শয়তান। সলিমুদ্দিন, চলো চলো, তুমি আমার সাথে, তুমি আমার বিশ্রাম কক্ষে গিয়ে বিশ্রাম করবে। চলো নজিরে আজম জাফর আলী খান, চলুন জাহাপনা। তাই চলুন। মঞ্চের প্রধান অতিথি আমাদের ঈশ্বরগঞ্জের গর্ব, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য, সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম মনি ভাইকে আজকের এই প্রধান অতিথি হিসেবে আসতে একটু বিলম্ব হয়েছে, তাই আপনাদের মাঝে উনি দুই চার কথা বলবেন, আপনারা ধৈর্য সহকারে শুনেন। এখন আপনাদের সম্পর্কে কথা বলবেন আমিরুল ইসলাম ভুইয়া মনি ভাই। ধন্যবাদ।